মেসি কাণ্ডে রক্ষা কবচ পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শর্ত সাপেক্ষে আগামী 17 আগস্ট পর্যন্ত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জমা রাখতে হবে পাসপোর্ট। যে থানা এলাকায় বসবাস করেন অরূপ বিশ্বাস, আদালতের অনুমতি ছাড়া সেই এলাকার বাইরে বেরোতে পারবেন না। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিলেন, তদন্তকারী সংস্থা আইন মেনে তদন্ত চালিয়ে যাবে। ভবিষ্যতে পুলিশ কোনো নোটিশ দিলে যেতে হবে অরূপ বিশ্বাসকে। হাজিরার 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে জানাতে হবে। মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল অরূপকে, কিন্তু হাজিরা দেননি। উল্টে আদালতের কাছে রক্ষা কবচ দেওয়ার আবেদন জানান। সম্প্রতি আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়নি, উল্টে পরামর্শ দিয়েছিল আগাম জামিনের আবেদন জানাতে। বুধবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল। সেই মামলায় মেসি কাণ্ড নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, পুলিশ দেখা করতে বলছে, যাচ্ছেন না কেন, কবে যাবেন? জবাবে অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত বলেন, রক্ষা কবচ দিলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কালকেই যাবেন হাজিরা দিতে। এরপরে আদালত অরূপ বিশ্বাসকে রক্ষা কবচ দেয়, তবে উগরে দিয়েছে ক্ষোভ। ভৎসনা সুরে বিচারপতি ভট্টাচার্য প্রশ্ন তোলেন, মেসিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অরূপ বিশ্বাস, তিনি কি মেসির বাল্যবন্ধু? মেসির এত কাছে কেন গেলেন? এতে কি মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? দেশের আরো 3 জায়গায় মেসি গিয়েছেন, কোথাও তো এরকম হয়নি। মেসি কাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। এর ফলে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এরপরে বিচারপতি মন্তব্য করেন, মামলাকারীকে রক্ষা কবচ দেওয়া হয়েছে মানেই আদালত চোখ বন্ধ করে থাকবে না। তদন্ত তদন্তের মতোই চলবে, তদন্তে কোনো স্থগিতাদেশ নয়। এ ব্যাপারে বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। জানিয়ে দিয়েছে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। সেই সঙ্গে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কিনা তাও জানানোর জন্য বিধাননগর দক্ষিণ থানাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুধবারের শুনানিতে অভিযোগকারী শতদ্রু দত্তের আইনজীবী আদালতে অভিযোগ করেন, মেসি ইভেন্টের জন্য 70,000 টিকিট তৈরি করা হয়েছিল। অরূপ বিশ্বাস একাই 22,000 টিকিট নিয়েছিলেন। অনেক ক্লাবকে অরূপ টিকিট বিক্রি করেছেন। উল্লেখ্য, গত বছরের 13 ডিসেম্বর যুব ভারতীতে মেসি ইভেন্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ক্ষোভ উগরে দিয়েছিলেন মেসি ফ্যানেরা। গ্রেফতার হয়েছিলেন ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত। নিউজ টাইম।